অনেকেই আমরা বলি, হুজুর আমি এত ব্যবসা করি, এত চাকরি করি, এত কষ্ট করি, কোনো অবস্থাতেই সংসারের গরিবে হালত দূর হচ্ছে না। আমি বলবো ভাই, আপনি ছোট্ট 3টা আমল করুন আজকের পর থেকে ইনশাআল্লাহ। এই আমলগুলো করার জন্য আপনাকে রাত জেগে থাকতে হবে না। এই আমলগুলো করার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতে হবে না। আমি কোরআন থেকে বলবো 3টা ছোট্ট আমল। সূরা নূহ মধ্যে রয়েছে 29 নম্বর পারা, আরেকটি রয়েছে 28 নম্বর পারা সূরা তালাকের মধ্যে, এবং আরেকটি কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে রয়েছে। 1 নম্বরে যেটা বলবো, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 1 নাম্বার হলো যে রবের কাছে ইস্তিগফার করো। ইস্তিগফার করলে মানে ক্ষমা চাইলে, আস্তাগফিরুল্লাহ এই তাসবিহ পড়লে আল্লাহ কি করবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাকে সন্তান, সন্ততি, সম্পদ দ্বারা বরকত বাড়িয়ে দিবে, তাকে জান্নাতের নহর দিবে, তাকে নদী নালা উদ্যান দান করবে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত। আল্লাহ বলছে যারা ইস্তিগফার করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে খুশি হয়ে তার সন্তানের রিজিক, তার সম্পদের রিজিক, তার সুখ শান্তির রিজিক, সব দিক থেকে আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ অর্থটা কি? আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। এটা হলো সবথেকে ছোট একটা ইস্তিগফার। চাইলে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন, চাইলে আপনি বাংলায়ও বলতে পারেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমার ভুলগুলি কি আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এভাবে 1 নাম্বার আমল হলো লাগাতার ইস্তিগফার পড়া। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি লাগাতার ইস্তিগফার পাঠ করে, সবসময় ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার সমস্ত সংকট মুসিবতকে দূর করে দিয়ে তাকে রিজিকে বরকত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল হলো ইস্তিগফার করা। আর ইস্তিগফার করার জন্য কোনো সময় লাগে না, যে তাহাজ্জুদের সময় উঠে পড়তে হবে বা রাত 12টায় পড়তে হবে বা দিনে নামাজের পরে পড়তে হবে, বিষয়টা এমন না। যখন মন চায়, যখন আপনি ফ্রি আছেন, যখন সময় আছে, ইস্তিগফার পড়তে থাকেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আল্লাহ আমার ভুলগুলো আপনি ক্ষমা করে দিন, এভাবে ইস্তিগফার করা। 2 নাম্বার যে আমলটা সূরা তালাকের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি তাকওয়া রাখবে, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ভালোবাসা থাকবে, তাওয়াক্কালতু আলাল্লাহ থাকবে, তাকওয়াবান অন্তর যার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসিবত থেকে, সংকট থেকে আল্লাহ তাকে শুধু হেফাজত করে দিবে না, ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে ওই লোকটা ধারণাই করতে পারবে না যে এখান থেকে তার জন্য আল্লাহ বরাদ্দ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে কি? তাকওয়া, ফরহেজগারিতা। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয়। আল্লাহর অন্তরে আল্লাহকে ভয় রেখে দুনিয়াবি ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা, যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। যেমন কোনো একটা কাজ করতে গেলে যদি সবার আগে আপনি আল্লাহর কথা মনে পড়ে যে না, এটা তো আল্লাহ পছন্দ করবেন না, এটা তো ইসলামে নাই, তাহলে বুঝতে হবে আপনার অন্তরে তাকওয়া আছে। আর যদি মনে হয় না এটা করতে গেলে পুলিশ আমাকে ধরবে, লোকে আমাকে কি বলবে, কিংবা অমুক আমাকে অ্যারেস্ট করবে, আমার জেল হবে, মামলা হবে, ফাঁসি হবে, তাহলে আপনি রাষ্ট্রের আইনের ভয় করলেন না, আল্লাহর ভয় না। আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখে, অন্তরে তাকওয়া পরিপূর্ণ, নামাজ ছাড়ে না আল্লাহর ভয়ে, তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবে, ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সে ধারণাই করতে পারবে না যে কোথায় থেকে তার রিজিক আসতেছে। এটা কোরআনের আয়াত। 3 নম্বরে যে অভ্যাসটা আমাদের করতে হবে, যদি রিজিক পেতে চান, কোরআনে আছে 1/700 তার থেকেও বেশি আল্লাহ বাড়িয়ে দেয়, সাদাকা করা। আপনার পকেটে যদি 1টা টাকাও থাকে, এটাও আপনি সাদাকা করেন। যদি সামর্থ্য থাকে 10 টাকা, 20 টাকা, 50, 100 মানুষকে সাদাকা করা, মসজিদে সাদাকা করা, এতিমখানায় সাদাকা করা, গরিবদেরকে সাদাকা করা, বিধবা, মিসকিন, বিবাহ হয় না এমন সব গরিব আত্মীয় প্রতিবেশী সমাজে মানুষকে আপনি সাদাকাটা কন্টিনিউ করেন। দানটা আপনি দানার হাতটা লম্বা করেন। কোরআনের আয়াত যে আল্লাহ তাআলা বলছে যে আমি তাকে এর থেকে আরো কয়েকশো গুণ বাড়ায় দেব। কত গুণ বাড়িয়ে দেব এটা আল্লাহ যত ইচ্ছা বাড়ায় দেবেন। ইউদাইফু লিমান ইয়াশা, তিনি কত গুণ যে বাড়িয়ে দিবে সে ধারণাই করতে পারবে না। তাহলে 3টা আমলের কথা বললাম। আর আপনি যখনই রিজিক প্রাপ্ত হবেন, বা একটু খাবার খেলেন, বা সন্তান পেলেন, বা একটু সুখে রইলেন, তখনই আপনি কোনো রিজিক পাওয়ার পরে একটা আমল করবেন। সবসময় রিজিক খাওয়ার পরে, পাওয়ার পরে, কোনো সুখ দেখার পরে শুকরিয়া জ্ঞাপন করবেন। এই আমলটা করবেন। 1 নম্বর একটা আমল শুকরিয়া জ্ঞাপন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা কৃতজ্ঞতা করে আল্লাহ তাদেরকে আরো বহুগুণে বাড়িয়ে দেয়। আপনি 1 গ্লাস পানি খেলেও বলেন আলহামদুলিল্লাহ,
আপনি যদি 10টি টাকা কামাই করতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনার একটা গাছে আম হলো, বলেন আলহামদুলিল্লাহ। আপনার একটা সন্তান হলো, আল্লাহ একটা সন্তান দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আপনি একটু সুখী, বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটা ঘর বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটা জায়গা ক্রয় করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি নতুন একটা পোশাক ক্রয় করতে পারছেন, বলেন আলহামদুলিল্লাহ। এভাবে যে কোনো রিজিক প্রাপ্ত হলে, রিজিক মানে কি আমরা খাবার দাবার বা টাকা পয়সা বুঝি, বিষয়টা এমন না। আপনার উত্তম স্ত্রী, এটা রিজিক। আপনার উত্তম সন্তান, এটা রিজিক। আপনার উত্তম বাসস্থান, এটা রিজিক। আপনার উত্তম পোশাক, এটা রিজিক। আপনার পয়সা কড়ি, এটাও রিজিক। ব্যবসা চাকরি, এটাও রিজিক। যে কোনো রিজিকে, যে কোনো সুখ শান্তিতে আল্লাহকে স্মরণ করা, শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহর বহুগুণে বাড়িয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে দারিদ্রতা থেকে হেফাজত করে আমাদের রুজি কামাইতে বরকত বাড়িয়ে দিক। আল্লাহুম্মা আমিন।